নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ইটভাটার চিমনি বিস্ফোরণ হয়ে মৃত্যু হলো 3 শ্রমিকের, গুরুতর আহত হয়েছেন অন্তত পক্ষে 25 জন। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার ধলতিথা গ্রামে। জানা গেছে বুধবার রাতে ওই গ্রামের একটি ইটভাটায় চিমনির নিচে ফায়ারিং করবার জন্য দক্ষ কারিগর সহ শ্রমিকেরা হাজির হয়েছিলেন, কিন্তু আগুন লাগানোর সঙ্গে সঙ্গে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে চিমনিটিতে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইটভাটার চিমনিটি। চিমনির নিচে চাপা পড়ে যান 30 থেকে 35 জন শ্রমিক। চিমনির তলায় চাপা পড়ে ঘটনাস্থলে 2 জন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে স্থানীয় বাসিন্দারাই গুরুতর জখম অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপরেই চিকিৎসকেরা বছর 35-এর শ্রমিক হাফিজুল মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে বেঁচে যাওয়া এক শ্রমিক জানালেন, शाम को वही आग लगा रहे थे तो वही चिमनी भंग गई थी। उसके बाद में गिर गई थी। हमारे 2 आदमी दब गए थे और एक आदमी हमारे वो हॉस्पिटल में भर्ती थे। हाँ, तो अभी आप क्या चाहते हैं? मदद चाहिए साहब। हाँ, हम लाश अपनी घर ले जाएंगे, हमको मदद चाहिए। घर वालों को खबर दिया है? हाँ, घर वालों को खबर दे दिया। हमारे घर वाले आ रहे हैं। मालिक क्या बोल रहे हैं? मालिक साहब मिले नहीं थे। জানা গেছে গুরুতর আহত অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করার পরে তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আরও বেশ কয়েকজন শ্রমিকের ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা সহ অন্যান্য শ্রমিকেরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। রাতেই বসিরহাট থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জেসিপি লাগিয়ে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করে। নিচ্ছি আরে ছবি নিচ্ছি। কান্নায় ভেঙে পড়েছে চিমনি বিস্ফোরণে মৃত শ্রমিকের পরিবার। উদ্ধার কাজের পাশাপাশি বিস্ফোরণের কারণের তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। 17-18 বছর ধরে ইটভাটা চালাচ্ছেন, কোনোদিনও এমন ঘটনা ঘটেনি বা কোথাও ঘটেছে বলে জানা নেই, জানালেন লালটু মণ্ডল। ধরুন আমি তো প্রায় 17-18 বছর ভাটা চালাচ্ছি, ইটভাটা চালাচ্ছি। তো আমাদের প্রথমেই নজিরে এরকম ঘটনা ঘটলো। আমাদের নজিরে এরকম ধরনের আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি। কি করে বলবো বলুন তো দেখি, এই বিষয়টা তো আমরা তো এরকম ঘটনা কোনো সময় চোখে দেখিনি, যার কারণে আমরা কীভাবে বলবো এটা। দেখুন, এই বিষয় নিয়ে এখনও আলোচনা হয়নি। সবাই সুস্থই বাড়ি ফিরুক। আর বিশেষভাবে আমার বন্ধু, আমরা একই বয়সী একসাথে পড়াশোনা করতাম, অসিত ঘোষ মারা যাওয়ার কারণে সত্যি আমরা খুব ব্যথিত, মানে অকালভাবে চলে গেল। দেখুন, আমাদের ভাটা তো আমরা সর্বক্ষের সময় সরকারি ট্যাক্স দিয়ে সমস্ত সব কিছু দিয়ে আমরা করি, কিন্তু এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার বিষয়ে মানে পুলিশ তদন্ত করে দেখুক বিষয়টা কিভাবে ঘটেছে। আর এইটাই আমরা চাই যে ইটভাটায় ভয়াবহ এই চিমনি বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী জানালেন, কালকে মুখ্যমন্ত্রী এই ঘটনাটা জানার পরে তিনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেন, আমাকে উনি যেতে বললেন আজকে সকালে। তো আমি বলেছিলাম ওর মধ্যে এমন একজন মারা গেছে অসিত ঘোষ, সে জন্মলগ্ন থেকে তৃণমূল করে। এই জন্য আমি কাল বিলম্ব না করে রাত্রি 9:30-10টায় আমি বসিরহাটে পৌঁছই। সেই মৃত পরিবারদের সঙ্গে দেখা করি, মরদেহগুলো আমি দেখি, ডাক্তারদের সাথে কথা বলি, পুলিশের সাথেও আমার কথাবার্তা হয়। এরপরে মুখ্যমন্ত্রী এবং রাত্রিরে আমি মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনা জানাই। উনি অত্যন্ত উদ্বিগ্ন। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার খোঁজখবর উনি অলরেডি নিচ্ছেন। আরজিকরে সুপারকে ফোন করেছিলেন, বসিরহাটেও যারা আছে সুপারকে ফোন করেছিলেন। এখন উনি জানালেন যারা 4 জন মারা গেছে প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, আর্থিক সাহায্য। এবং যে 3 জন আহত হয়েছে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে। সেটা জেলা প্রশাসন যেদিন চেক দেবেন সেদিন আমরা অনেকেই থাকব। আর এছাড়াও জেলা শাসকের সাথে আজকে কথা হয়েছে,
আমাদের টোটাল জেলায় ইটভাটাগুলো নিয়ে সেগুলো কাগজপত্র, লাইসেন্স, অনুমোদন নিয়ে চলছে কিনা, তার জন্য যত লাইন ডিপার্টমেন্ট আছে, ফায়ার ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, তাদের সঙ্গে এবং আমাদের ইটভাটা বা শ্রমিক ইউনিয়ন, মালিক ইউনিয়ন, এদের প্রতিনিধিদেরকে নিয়ে আগামী সপ্তাহে জেলা শাসকের করণে একটা গুরুত্বপূর্ণ বর্ধিত সভা হবে। সেই সভায় যাতে আগামী দিনে এই ঘটনাটা আমাদের এই জেলায় প্রথম ঘটলো, আমরা সম্প্রতি অতীতে এরকম ঘটনার সম্মুখীন হইনি, আমরা এবার প্রথমবারের জন্য পড়লাম। তো এই ঘটনা যাতে ভবিষ্যতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য জেলা প্রশাসন, জেলা পরিষদ তৎপর। বসিরহাট থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 ABEC নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 ABEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।